যদি না থাকে আমাদের বাঁচতে ইচ্ছে হয় না। এই দেহে বলরাম থাকতে আমরা বুঝি না, যখন শক্তিটা চলে যায়, বলরাম দেহ থেকে বেরিয়ে যায়, হীন হয়ে যায়, তখন মরার জন্য ভগবান, হে গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও, আমি আর সংসারে থাকতে চাই না, আমি মরে গেলেই বেঁচে যাই। এই কথাটা আমরা তখন বলি। ভাগবতের 7ম স্কন্ধে বলছে, মানুষ যখন বৃদ্ধ হবে তখন তার সাথে কুকুরের মতো আচরণ করা হবে। যখন মানুষ শক্তিহীন হবে সংসার তাকে ভালোবাসা ছেড়ে দিবে, কেউ তাকে দেখতে পারবে না। যখন খেতে দেয় ওটাও কুকুরের মতো দিবে, দূর থেকে ভালোবেসে নয়, দরকার। আর সাথে কি দিবে বলছে, সাথে একটা শেষা দিয়ে দিবে। শেষাটা কেমন হবে? কত জ্বালাবি, ওটা আস্তে আস্তে শেষা দেয়। বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, সুপি সুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। ওই সুপি সুপি শেষে তখন মানুষ গুমড়ে গুমড়ে কাঁদে, হে গোবিন্দ আমাকে এত বড় কথাটা বললো, তুমি আমাকে নিয়ে যাও, আমি আর সংসারে থাকতে চাই না। এই মরার জন্য তখন গোবিন্দকে মানুষ ডাকতে শুরু করে, হে গোবিন্দ নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ভালো লাগে না, কিন্তু এই সময় কি গোবিন্দ মানুষের কথা শুনে? রাধারানী বলছে শুনে না। তখন আবার প্রাণবল্লভ কথা শুনে না। তুই যৌবনে কাটালি, আনন্দ ভর্তি করে, আমাকে তুই কথা দিয়েছিলি ভালোবাসবি, আমাকে ভালোবাসলি না। জগৎকে ভালোবেসেছিস, সবাইকে ভালোবাসলি, আর আমাকে দূরে সরিয়ে রাখলি। কথা দিয়ে তুই কথা রাখিসনি, তুই বেঈমান। আমরা কথা দিয়ে কথা রাখি না, কত বড় বেঈমান। কারণ প্রত্যেকটা মানুষ মাতৃগর্ভে যখন তার পূর্ণাঙ্গ দেহ হয়, 7ম মাসে যখন চক্ষু হয়, চক্ষু খুলে যখন আমরা অন্ধকার দেখতে পাই, সেই চক্ষু খুলে সর্বপ্রথম আমরা কৃষ্ণকে দর্শন করেছিলাম। এই অন্ধকার ভালো লাগে না, তাই মিনতি করে বলেছিলেন, প্রভু তুমি এখান থেকে আমাকে মুক্ত করে দাও, এখানে ভালো লাগে না। বিপদে পড়েছি তো, তাই গোবিন্দকে ডাকছিলাম, তার কাছে বিনয় করে বলছিলাম, তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। সেই দিন গোবিন্দ আমাদের একটা কথা বলেছিলেন, আজকে আমাদের সেই কথাটা মনে নাই, আমরা ভুলে গিয়েছি। সেই দিন বলেছিলেন, ওরে জীব, তোকে আমি এখান থেকে মুক্ত করে দিতে পারি, কিন্তু শর্ত আছে। শর্তটা কি? যে শর্ত হচ্ছে, এই জন্মে গিয়ে তুই আমার সঙ্গে ভালোবাসা করবি, আমার গুণগান করবি, আমার সেবা পূজা করবি। এই কাজটা যদি করিস, আমি কথা দিলাম তোর সমস্ত দায় দায়িত্ব আমি বহন করব, তোর কোনো চিন্তা করিতে হবে না। দেখুন, আমাদের চিন্তাটা করতে না করেছে প্রথম, চিন্তা করার দরকার নেই, আমি করব। উনি চিন্তা নিয়ে নিবেন, আমার চিন্তা উনি করবেন। কিন্তু সেই কথাটা ভুলে গেলাম কখন? যখন 9 মাস সন্তানের বয়স হয়, তখন সন্তানের মাথা নিম্নগামী হয়। সন্তানের মাথা যখন নিম্নগামী হয়, তখন তার সে পূর্বে যত কথা
সমস্ত কথা সে ভুলে যায়, আর মনে রাখতে পারে না। তখন তাকে মায়া আকর্ষণ করে পৃথিবীতে, সেই মায়ার আকর্ষণে সমস্ত কথা ভুলে যায়, আর মনে নেই। মনে করতে পারছি না। এখন বলেছিলাম এবার জনমে ও গো প্রভু আমি হব তোমার সাথী, এবার জনমে ও গো প্রভু আমি হব তোমার সাথী, এবার জনমে ও গো প্রভু আমি হব তোমার সাথী, আমি হব তোমার সাথী। জনমে জনমে দিয়েছ ফাঁকি, জনমে জনমে দিয়েছ ফাঁকি, জনমে জনমে দিয়েছ ফাঁকি, এবার জনমে ও গো প্রভু আমার যখন পূর্ণাঙ্গ দেহ হয়েছে তখন প্রভুকে বলেছিলাম, হে প্রভু এই জন্মে আমি তোমার সাথী হব। জন্মে জন্মে তুমি অনেক ফাঁকি আমাকে দিয়েছ, কোন জন্মে তোমাকে ধরতে পাইনি প্রভু। এবার যখন পূর্ণাঙ্গ দেহ পেয়েছি এবার আমি তোমার সাথী হব। আমরা সাথী হব তার কথা দিয়েছিলাম। কৃষ্ণ ভজন করিবার তরে আসিলাম এইভাবে, মিছে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হইলেন। আমরা ভজন করতে আসলাম, কথাটাও দিলাম, আরে মিছে মায়ায় বন্দী হয়ে আজ আমরা বৃক্ষর সম হলাম, মানে বৃক্ষের মতো হয়ে গেলাম। কিছু করতে পারছি না, ডাকতে পারছি না, লড়তে পারছি না, আসতে পারছি না, কাঁদতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণা সহ্য করে যাচ্ছি। সংসার আমাদের এত জ্বালা, এত পোড়ায়, তাও তাকে ছাড়তে পারছি না। বারবার মনে পড়ে যায়, একটু কীর্তনে বসতে পারি না, বারবার মনে পড়ে যায়, একটু ভাগবতে বসতে পারি না, বারবার মনে পড়ে যায়। আমাদের যে গোবিন্দ এত কথা দিলেন, আর আমরা একবারে কমায় দিছ না, কেবা কিন্তু ওটা রেখে স্বীকার করবো না। এত সুন্দর সুদুর্লভ জন্ম পেয়েছি, ভজন যোগ্য দেহ পেয়েছি, দেব দুর্লভ জন্ম পেয়েছি, অথচ এই দেহটা কাজে লাগাতে পারছি না, ভজনটা করতে পারছি না। গোবিন্দ আদি পুরাণে বলেছেন, আমি নব বৃন্দাবনে যাব, আমি জীবের কাছে বিক্রি হব। এবার গোবিন্দ বিক্রি হবেন এ কথাটাও দিলেন। কেন বিক্রি হব, কিসে বিক্রি হবেন? বলছে আমি নব বৃন্দাবনে বিক্রি হব। আচ্ছা, নব বৃন্দাবনটা কিভাবে হবে? রাধারানী প্রশ্ন করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, যেখানে নাম সংকীর্তন হবে সেটা নব বৃন্দাবন হবে, যেখানে গীতা ভাগবত আলোচনা হবে সেখানে নব বৃন্দাবন হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে সেখানেও বৃন্দাবন হবে। আর ওই বৃন্দাবনে আমি বিক্রি হব, আমি সদায় হব। কিনবে কি দিয়ে? শ্রীকৃষ্ণ বললেন, যদি আমার কথা ভাবিতে ভাবিতে
আমার নাম নিতে নিতে, আমার নাম শ্রবণ করিতে করিতে যদি দুপুটা নয়নের জল এই নববৃন্দাবনে কেউ দেয়, আমি তার কাছে বিক্রি হয়ে যাব। আমি জনমের মতো তার দাস হয়ে তার কাজ করে দিব। এত সস্তা যে দুপুটা নয়নের জলের কাছে তুমি বিক্রি হয়ে যাবে। তাহলে দুপুটা নয়নের জলের দাম কত? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যে ধনের দ্বারাতে কৃষ্ণকে কেনা যায়। অথচ দুপুটা নয়ন জলের দাম এত যে আপনি কৃষ্ণকে কিনতে পারবেন। কলিজীবকে এই হেন সুযোগ দিয়েছেন যে আমি বিক্রি হব, তুমি কিনে নেও আমাকে, আমি তোমার দাস হতে চাই। এটা কিন্তু কোন যুগে তিনি দাস হতে চাননি, বিক্রি হবেন কথাটা বলেননি। হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে পায়নি, আর এবার এত সুযোগ করে দিলেন যে দুপুটা নয়ন জল দিলে আমি তার কাছেই চলে যাব, তার গড়ে। আমরা যদি দুপুটা নয়ন জল দিয়ে কৃষ্ণকে কিনতে পারি, তাহলে আমরা কি হব? আমরা কিন্তু কৃষ্ণ ধনের ধনী হয়ে যাব। তাহলে আমরা কি দুপুটা নয়ন জল দিয়ে কৃষ্ণ ধনের ধনী হতে চাই না, কিনতে চাই না? তাও কোথায়? এই নববৃন্দাবনে আপনারা সুযোগ পেয়েছেন। এই পাঠ থেকে শুরু করে নাম যজ্ঞ পর্যন্ত, মহন্ত বিদায় পর্যন্ত এখানে হাট হবে, সেই হাটে বেচা কিনি হবে। এর মধ্যে আপনাকে ধনটা সংগ্রহ করতে হবে, কিনতে হবে, এরপরে পাবেন না। মানে সস্তায় সব সময় মেলে না। সস্তায় কখনই মিলে যখন হাত বার হয়। বাহ, এখানে হাত বার হচ্ছে, আর সস্তায় কেনা যাবে, অপেক্ষা করে আছে ভক্ত। এই সস্তা জিনিসটা চিন্তা করে ব্রহ্মা কিন্তু আক্ষেপ করেছিলেন, গোবিন্দ তুমি এত সস্তা করে দিলে, তুমি নিজে বিক্রি হয়ে যাবে, আমি যে তোমাকে কিনতে পারবো না প্রভু। ব্রহ্মা আক্ষেপ করছেন, আমি কিনতে পারবো না। কেন? তুমি তো আমাকে সুযোগ দেওনি প্রভু। মানুষকে তুমি এত ভালোবাসো যে দুপুটা নয়ন জল দিলে তুমি বিক্রি হয়ে যাবে, আর আমি ব্রহ্মাকে তুমি দূরে সরিয়ে রেখেছ, সুযোগটা করে দিলে না। দেবরাজ ইন্দ্র আফসোস করছে, হে প্রভু আমি যদি দেবরাজ ইন্দ্র না হয়ে আমিও মানুষ হতাম, সুযোগটা আমিও পেতাম। দেহি বড় বল্লভ মুদারাম, হে গোবিন্দ তুমি এক কথাটাও বলেছ, ভক্তের চরণ ধুলি আমি মস্তকে ধারণ করি। এত সুযোগ, এত ভালোবাসা তুমি মানুষকে দিয়েছ, আর আমাকে তুমি সৃষ্টিকর্তা বানিয়েছ, সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো প্রভু। হে প্রভু আমার যদি আবার জন্ম হয়, সেই জন্মটা যেন আমার মনে চলুক, আমি যেন মানুষ হতে পারি প্রভু। এই মত্ত লোকে যেন আমার জন্ম হয়, তোমার এই সুযোগটা যেন আমি পাই প্রভু। আমি আর চাই না ব্রহ্মা হতে। হে গোবিন্দ যদি তুমি আমাকে মানুষ না বানাও, কারণ মানুষ তো সবাই হতে পারে না, বহু জন্মের স্বীকৃতি না থাকলে সে তো মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারে না। কোটি জন্ম সাধনা করে বেঁধেছে এই ভাষা, এই ভাষাটা বাঁধতে কোটি জন্ম সাধনা করতে হয়েছে। আমার যে সেই স্বীকৃতি নেই, তাই হে গোবিন্দ তুমি আমাকে
যদি মানুষ না বানাও তাতে আমার দুঃখ নাই, মানুষের নিচেই তুমি আমাকে জন্ম দিয়ে দিও। মানুষের নিচে তুমি আমাকে তৃণলতা গাছ বানিয়ে দিবে, তোমার ভক্তরা যেন আমার উপর দিয়ে বিচরণ করে, আর আমি যেন তোমার ভক্তের চরণ ধুলি সদা সর্বদা মাখিতে পারি। এই সুযোগটা তুমি আমাকে করে দাও প্রভু। দেখুন, ব্রহ্মা তো অনেক জ্ঞানী। আজকে ব্রহ্মা কেঁদে কেঁদে সেই সুযোগ চাইছেন, কারণ সুযোগ তো সবার জন্য হয় না। কোন দেবতার জন্য কোনো সুযোগই নেই, কোন অন্য প্রাণীর জন্য কোনো সুযোগই নেই। সমস্ত সুযোগ শুধু মানুষের জন্য। এই জন্য মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। একজন সৃষ্টিকর্তা এত বড়, তিনি কিনা মানুষের নিচে আসতে চান, আর আমরা মানুষ হয়েছি কিন্তু সার্থকতাটা বুঝতে পারছি না। গোবিন্দের জন্য দুপোটা নয়ন জল দিতে পারছি না, অথচ ব্রহ্মা আক্ষেপ করে নয়ন জলে ভক্ষ প্লাবিত করছে, আর গোবিন্দের কাছে প্রার্থনা করছে তুমি আমাকে সুযোগটা করে দাও। ভক্তের চরণ দুলি এত মূল্য, যদি তার এত মূল্য না হবে তাহলে হে গোবিন্দ তুমি স্বয়ং কেন তাদের চরণ দুলি তুমি মস্তকে ধারণ করবে কথা দিয়েছ? কি আছে? যদি কিছু না থাকবে তাহলে তুমি তা নেও কেন, মাখো কেন, লালায়িত কেন? এই দোলার কারণে কৃষ্ণ বাজাইয়াছিল কেন? দুই হাতে তুলিয়া দোলা নিজের মাথায় দিল। তুমি এই ভক্তের চরণ দলির জন্য এত কিছু করেছ, এটার মূল্য কত? এটা কি সাধারণ কোন বস্তু? কিন্তু আমি ব্রহ্মা সেই সুযোগ পেলাম না। তুমি আমাকে বঞ্চিত করেছো প্রভু। তাহলে দেখুন আমাদের জনমটার দাম কত। ওরে দাও দাও ভক্তের ওরে চরণ ধূ